এবং এখন যেহেতু জামাতের সঙ্গে রাজনীতির ময়দানে তাদের প্রতিপক্ষ রয়েছে বিএনপি, তো সেই বিএনপিকে তারা টার্গেট করেছে। এমনকি এই কাজ আওয়ামী লীগও করতে পারে, এই কাজ সরকারের মধ্যে যে সকল লোকজন আছে বিএনপিপন্থী তারাও এই কাজ করতে পারে, আওয়ামী লীগপন্থীও কাজ করতে পারে। কিন্তু জামাত এখন সুনির্দিষ্টভাবে কাউকে অভিযোগ না করলেও তারা এই মুহূর্তে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আমির মারাত্মকভাবে অপমানিত বোধ করেছেন, তারাও তাদের রাজনৈতিক প্রতিপক্ষ জনাব তারেক রহমান সাহেব সেখানে তারা চেষ্টা করবেন। আপনারা জানেন যে যারা বট বাহিনী কিংবা যখন তারা হ্যাকার, তারা এই ফেসবুক টুইটার থেকে শুরু করে যে কোনো ইন্টারনেট প্রোটোকল হ্যাক করার ক্ষেত্রে এতটা দক্ষ অভিজ্ঞ যে অনেক সময় এরা বাংলাদেশ ব্যাংকের মতো সেন্সিটিভ পেজ, সরকারের গুরুত্বপূর্ণ বিটিআরসির যারা এই ইন্টারনেট প্রোটোকল নিয়ন্ত্রণ করেন সেই বিটিআরসির পেজ অনেক সময় হ্যাক করে ফেলে। এবং এই হ্যাকারদের একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে। এরা ইসরায়েলে পর্যন্ত আক্রমণ চালায়, এরা ভারতে সেই আক্রমণ চালায়, পেন্টাগনে পর্যন্ত এরা আক্রমণ চালায়, ব্যাংক অফ আমেরিকাতে আক্রমণ চালায়। এবং এদের একটা অ্যাসোসিয়েশন আছে, এক হ্যাকার আর এক হ্যাকারের সঙ্গে পরিচিত। তো এখন এই যে জামাতের যারা হ্যাকার আছে তারা প্রাণান্ত চেষ্টা করবেন তারেক রহমান সাহেবকে বেইজ্জতি করার জন্য। এবং এখানে এই যে গত 17 মাসে জামাতের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডর মধ্যে দিয়ে জামাতের যে নারী বিদ্বেষ, তারপর নারী নেতৃত্ব সম্পর্কে জামাতের যে অনীহা, এরপর এই নারী নেতৃত্ব এবং জামাতের মনোভাব নিয়ে নারীদের মধ্যে যে মনোভাব, সেই মনোভাব বিদ্বেষ ক্ষোভকে কাজে লাগিয়ে জাস্ট একটি শব্দ যুক্ত করে দেয়া কর্মজীবী এবং বেশ্যা, এটাকে কাজে লাগিয়ে যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এই আগুন থেমে থাকবে না। অন্যদিকে এই সময়টিতে দেখা গেল যে বিএনপিকে নিয়ে, তারেক রহমান সাহেবকে নিয়ে অনেকগুলো ন্যারেটিভ কিন্তু তৈরি হয়ে আছে। কোন ন্যারেটিভটি জামাতের যারা লোকজন রয়েছেন বা হ্যাকার রয়েছেন বা জামাতপন্থী হ্যাকার রয়েছেন অথবা বিএনপি বিদ্বেষী হ্যাকার রয়েছেন, তারা এই সুযোগে রাজনীতির ময়দানকে ঘোলা করার জন্য, এমনকি দেয়ার এজেন্সি, দেশি বিদেশি অনেক এজেন্সি রয়েছে। আপনি যদি এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য একটা অপকর্ম করে আপনি কি বলবেন বলেন? এবং সেই কাজটি যদি এখন করে এনিবডি, এমনকি সিআইএ করতে পারে, সেই কাজটি করে যদি তারেক রহমান সাহেবকে মারাত্মকভাবে অপমানিত করে যদি দায় জামাতের উপর যাকে বলা হয় চাপিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে? বিশাল একটা দাঙ্গা নয়? আপনার কি মনে আছে 1957-এ যখন এই দাঙ্গা হয়েছিল আদমজিতে? কারণ কি ছিল? আপনি কি জানেন যে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউরকে যখন গুলি করে মারা হলো তার প্রেক্ষিতে 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল। আমাদের দেশে এই যে সর্বশেষ যে জুলাই আগস্ট বিপ্লব হলো, এই বিপ্লবে শহীদ আবু সাঈদ কিভাবে মানুষের আবেগকে নাড়া দিয়েছিল। আমি এ যাবৎকালে যত টুইট করেছি আবু সাঈদের সেই গুলিবিদ্ধ ছবি 2 হাত প্রসারিত করার পরে আমি যেটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমার সামাজিক মাধ্যমের ইতিহাসে এই প্রথম সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল। এবং আই এম দ্য ফার্স্ট পার্সন, যারা সামাজিক মাধ্যমে সেলিব্রিটি রয়েছে তাদের মধ্যে আমি প্রথম এই আবু সাঈদকে নিয়ে পোস্ট দিয়েছিলাম। মানে কত মিলিয়ন মিলিয়ন যে এটা শেয়ার হয়েছিল, লাইক হয়েছিল, কমেন্ট হয়েছিল একমাত্র আল্লাহ জানেন, আমার কাছে হিসাব নেই। এবং আমি অন্তঃস্থল থেকে সেটা দিয়েছিলাম। আমার একবারও ভয় হয়নি যে এই কাজ করতে গেলে শেখ হাসিনার রেজিমের যারা লোকজন রয়েছেন তারা আমাকে গুলি করতে পারেন, মেরে ফেলতে পারেন, আমাকে ধরে নিতে পারেন। ডোন্ট কেয়ার, আমি অঝরে কেঁদেছিলাম সেই দৃশ্য দেখে। এবং আমার সেই স্ট্যাটাস আমি যে কয়বারই পড়েছি সেই কয়বার আমি কেঁদেছি। এরকম আসলে যখন একটা উত্তপ্ত অবস্থা থাকে, যে কোনো একটা আবেগ, যে কোনো একটা সেন্টিমেন্টকে কেন্দ্র করে যে কোনো একটা কলম গর্জে উঠতে পারে, যে কোনো একটা ক্যামেরা ক্লিক করতে পারে এবং মানুষের মনে দাও দাও করে বিদ্রোহের আগুন, বিপ্লবের আগুন জ্বলে যেতে পারে। কাজেই আমি মনে করি যে এরকম একটা টালমাটাল অবস্থায় যখন নির্বাচন একেবারে সন্নিকটে, আমরা গণতন্ত্রের পথে পা দিচ্ছি, দেয়ার আর ম্যানি গ্রুপস যারা এই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছে, তাদের হাতে আমরা যেন মশাল তুলে না দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।